আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডি রূপা ব্লগসে নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ভিডিওটি থাকছে মূলত আপনাদের ভাইয়া আমাদেরকে নিয়ে একটু বাহিরে বের হয়েছিল। তো প্রথমেই আমরা একটু ডেন্টিস্টের কাছে যাই আমার বড় ছেলেকে নিয়ে। কারণ ইদানিং কয়দিন ধরে ওর দাঁতে সমস্যা দেখা দিয়েছে। তো ওইখান থেকে জটপট খুবই তাড়াতাড়ি আরকি বের হয়ে যাই। তারপরে চলে যাই পার্কে। আমাদের পার্কটা খুবই কাছাকাছি। সবকিছুই যেহেতু কাছাকাছি তো ওই ডেন্টিস্টের কাছ থেকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে পার্কের উদ্দেশ্যেই চলে যাই। চিন্তা করলাম বাচ্চা ২ টা একটু খেলাধুলা করতে পারবে। ওরা আনন্দ পাবে। যার কারণে মানে তাড়াতাড়ি করে আরকি পার্কে চলে যাই। তো পার্কে গিয়ে তো ওদেরকে ছেড়ে দিতে না দিতে দেখেন আমার ছোট বাবাটা কিভাবে দৌড়াদৌড়ি করছে। ও পার্কে গেলে এতটাই যে খুশি হয়ে যায়। আপনাদের সাথে কথা বলতে, বলতে একটা কথা বলতেই ভুলে গিয়েছি। প্রতিদিনের মতন আপনাদের কাছে একটাই অনুরোধ। দয়া করে আমার ভিডিওটিতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ দেখে নেওয়ার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটি কোনো জায়গায় ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন, তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আমার প্রিয় আপু ভাইয়েরা, যে সকল আপু ভাইয়েরা সুন্দর, সুন্দর কমেন্ট করেন নিয়মিত আমার ভিডিওতে, তাদেরকে আমার মন থেকে অনেক, অনেক ভালোবাসা আর অনেক, অনেক দোয়া রইল। আপনাদের সুন্দর, সুন্দর কমেন্টগুলো পড়তে আমার অনেক ভালো লাগে। অনেক, অনেক সময় না ভিডিও দিতে মনে চায় না, একটুও ধৈর্য কুলায় না। কিন্তু আপনাদের সুন্দর কমেন্টের কারণে আমি ভিডিও দিই। মানে ভিডিও দিতে আরও অনুপ্রাণিত হই। যাই হোক, এদিকে তো ২ বাচ্চা সুন্দর মতন তাদের মন মতন খেলাধুলা করছিল। আর আপনাদের ভাইয়া ওদেরকে একটু আমার ছোট্ট বাবাটাকে দেখেন কিভাবে মানে উঠিয়ে দিচ্ছে। ওকে আর কি উঠানো লাগে না। সে এখন আ সে নিজেকে এখন স্বাবলম্বী মনে করে। স্বাবলম্বী বলতে সে এখন একলা, একলা খেলতে পারে। ২ একটা খাবার সে একা খেতে পারে। আ সে নিজেকে এখন স্বাবলম্বী মনে করে। হ্যাঁ, একলা, একলা কিভাবে খেলে দেখতেই পারছেন। একা, একা কিভাবে সিঁড়ি বেয়ে, বেয়ে উঠে একা, একা স্লিপ খাচ্ছে। যাই হোক, আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকের ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে। মানে প্রতিদিন আমি যতটুকু ভিডিও দিই তার চাইতে একটুখানি লম্বা হয়ে গেছে। একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখে নিবেন। মানে আমি যতটুকু সম্ভব ভিডিও ছোট করার চেষ্টা করেছি। কিন্তু কিছু, কিছু মুহূর্ত আছে না যেগুলো আর কি বাতিল করতে মনে চায় না। তো সেইরকম একটা অবস্থা। আ ছেলেদের আ বাবা আর বাবা ছেলেদের খুনসুটি আমার একটুও মনে চাচ্ছিল না যে কিছু, কিছু অংশ আমি কেটে দিই। তারপরে যতটুকু সম্ভব আমি বাতিল দিয়ে তারপরে ছোট করেছি। যতটুকু পেরেছি ছোট করার চেষ্টা করেছি। যাই হোক, পার্কে কিন্তু কিছুক্ষণ সময়, কিছুক্ষণ বললে ভুল হবে, প্রায় ১.৫ ঘন্টা মতন আমরা ওখানে ছিলাম। ছেলেরা ছেলেদের মন মতন খেলাধুলা করে একদম ক্লান্ত হয়ে গিয়েছিল। তারপরে আমার হাসব্যান্ড বলে কি, "চলো তাহলে একটু রেস্টুরেন্টে যাই। আমাদের এখানে একটা নতুন রেস্টুরেন্ট আর কি চালু হইছে।" তো চিন্তা করলাম ওই জায়গায় যাই, একটু ঘুরে দেখে আসি আর খেয়েও আসি ওখানের খাবার কেমন। যাই হোক, এসে আমি তো একদম অবাক হয়ে গেছি। একদম শহরের মতন ঢাকা শহর আছে না যেরকম আর কি সুন্দর, সুন্দর রেস্টুরেন্ট দেখা যায়, ঠিক ঐরকম। অনেকটাই সুন্দর করেছে রেস্টুরেন্টটা। আমি তো একদম চমকাই গেছি। কারণ গ্রামে এত সুন্দর একটা রেস্টুরেন্ট একদম মানে শহর, শহর একটা ভাব দিচ্ছিল। তো এসে চারিদিকটা খুব ভালো লাগছিল। আমার কাছে মনে হচ্ছিল যে যদি দিনের বেলা আসতাম তাহলে আরো বেশি ভালো লাগতো। অনেক ভুল হয়ে গিয়েছে। যেহেতু পার্কের ভেতরে ঢুকেছি আর ওই জায়গায় বাচ্চারা ১.৫ ঘন্টা খেলাধুলা করেছে। খেলাধুলা করে একদম ওদের মন মতন খেলাধুলা করে যখন ক্লান্ত হয়ে গেছে তখন আমরা আর কি ওইখান থেকে বেরিয়ে আসি। আর রেস্টুরেন্টে আসতে, আসতে আমাদের একদম ৮টা বেজে যায়। মাশাআল্লাহ, রেস্টুরেন্টের পরিবেশ আমার খুবই ভালো লাগছে আর ওদের সার্ভিসটাও খুব ভালো ছিল। যেহেতু নতুন রেস্টুরেন্ট তো একটু সার্ভিস ভালোই থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, চারদিকটা আমি একটু ভিডিও করে রেখেছিলাম কারণ খুব ভালো লাগছিল ভিতরটা আর কি দেখতে। যার কারণে আমি ভিডিও করে রেখে দিয়েছিলাম। তারপরে আমরা অনেকক্ষণ সময় আর কি খাবারের জন্য আমাদের ওয়েট করতে হয়েছিল।
যেহেতু নতুন রেস্টুরেন্ট, যার কারণে একটু সময় লাগছিল। বড় ছেলেটা পার্কে খেলাধুলা করতে করতে এতটাই ক্লান্ত হয়ে গিয়েছিল। তো প্রথমেই আমরা অর্ডার দিয়েছিলাম লাচ্ছি। বললাম যে আগে আমাদের 2 গ্লাস লাচ্ছি দিয়ে যান। তো ওনারা খুব ঝটপট আর কি লাচ্ছিটা দিয়ে যায়। তো তারপরে আমরা বলেছিলাম যে, যেই খাবারটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে ওই খাবারটাই আমাদেরকে দিয়ে যান। তো ওনারা বলল, এই যে ফ্রাইড রাইসের যে প্ল্যাটারটা আছে ওইটা খুব ঝটপট হয়ে যাবে। এটা আপনারা অর্ডার দিতে পারেন। তো আমরা তখন আর কি এটাই আর কি অর্ডার দিয়ে ফেলি। চিন্তা করলাম অনেকটাই রাত হয়ে গিয়েছে, তখন রাত ৯টা বাজে। যাই হোক, আমরা মূলত ২ জনের একটা প্ল্যাটার অর্ডার করেছিলাম। তো প্ল্যাটারে ছিল আর কি ফ্রাইড রাইস তো আছে, তার সাথে চিকেন মাসালা আর ২ পিস করে ছিল চিকেন ফ্রাই আর ২ টা করে অন্থন দেওয়া হয়েছিল আর টমেটো আর শসা। আর ১ বাটি করে স্যুপ দেওয়া হয়েছিল। স্যুপটা খেতে অনেক মজার ছিল। আর ফ্রাইড রাইসের পরিমাপটা এত পরিমাণে ছিল যে আমাদের ৩ জনের একদম ভরপুর পেট একদম ভরে গিয়েছিল। আর শেষে আমরা শেষও করতে পারিনি। স্যুপ আমরা অর্ধেকটা খেতে পেরেছি, আবার অর্ধেকটা রয়ে গিয়েছে। আমি তো পুরো শেষ করতেই পারিনি। যাই হোক, খাবার অনেক ভালো ছিল মাশাআল্লাহ। যাই হোক, রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষ করে আমরা অন্য একটা রেস্টুরেন্টে যাই। ওই জায়গার নিহারি নাকি খুব দারুণ রান্না করে। তো চিন্তা করলাম আমার শাশুড়ি মার জন্য নিহারি নিয়ে যাব। আমার শাশুড়ি মা নিহারি আর নানরুটি খুব পছন্দ করে। তো অর্ডার দিয়ে কিছুক্ষণ সময় বসে থাকতে আমার খুব বোর লাগছিল। যার কারণে আপনাদের ভাইয়ের কাছে বলি যে, আমার জন্য একটা কফি অর্ডার দাও। কফি খেতে না খেতে এর মধ্যে আমাদের খাবারও চলে আসে। তো ঝটপট করে কফি খাওয়া শেষ করে আমরা বাড়িতে চলে আসি। আসার সাথে সাথে আমার ছেলে দেখুন তার পছন্দের গাড়ি নিয়ে বসে পড়েছে। ওই সময় একটু ভিডিও করে রেখে দিয়েছিলাম। যাই হোক, যে সকল আপুরা আমার সাথে থেকে ভিডিওটি ধৈর্য সহকারে একটা লাইক দিয়ে দেখে নিয়েছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।